এবার বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনেছে সৌদি, কাতার মেনে নেবে কি ইরান? হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি, দোহায় শুরু হচ্ছে $1 ট্রিলিয়ন মেগা বৈঠক। খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান। এবং সর্বশেষ জানাবো, ইরানের সঙ্গে দোহায় বৈঠক মঙ্গলবার, বললেন ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। এবার বাহরাইনের উদ্দেশ্যে করা সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন ধরনের উস্কানি দেওয়া হলে মানামার বিরুদ্ধে আরো কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেবে তেহরান। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেন, বাহরাইনকে করা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত হবে না। গত কয়েকদিনে 2 দফা মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরে পাল্টা আঘাত হানে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র অঞ্চলটি সামরিক ঘাঁটি করে ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা চালায়। তবে উপসাগরীয় দেশটি অভিযোগ অস্বীকার করেছে। হামলার নিন্দা জানিয়ে বাহরাইন বলেছে, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগকে ক্ষুণ্ণ করছে। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনেছে সৌদি, কাতার মেনে নেবে কি ইরান? যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্টের সবচেয়ে বড় কারণ মনে করে ইরান, সেই নেতানিয়াহু সরকারের কাছ থেকে গোপনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের জন্য হেলমেট সহ বহু অস্ত্রশস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এই বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সাথে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও অস্ত্রশস্ত্র কেনার এই তথ্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগের জন্ম দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। ইরান এটিকে সহজে গ্রহণ করবে না বলেও মত তাদের। ইসরায়েলের কাছ থেকে গোপনে কবে কখন এসব অস্ত্র কিনল সৌদি আরব ও কাতার? কেন এই ধরনের সম্পর্ককে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মনে করে ইরান? বিভিন্ন উৎস থেকে তথ্য বিশ্লেষণ করে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেস বলছে, কাতারের রাজ পরিবারের 11টি বিমানের মধ্যে 3টিতে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডের ব্রাসেলসে বিমানগুলোতে এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়। গেল বছর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি যখন তেহরান সফর করেছিলেন, তখন তার বিমানটি এই সি মিউজিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ছিল। অত্যাধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে সি মিউজিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস শনাক্ত করতে পারে। হারেসের প্রতিবেদনে বলা হয়, 2017 সালে কাতারের যুদ্ধ বিমান বিক্রির একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির নথিতে দেখা যায়, যুদ্ধ বিমানগুলোতে উন্নত যন্ত্রাংশ ব্যবস্থা সরবরাহের জন্য 15 থেকে $25 কোটি একটি চুক্তি করে ইসরায়েল। চুক্তিতে 160টি GHMCS হেলমেট এবং AN/AVS-9 নাইট ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল। এমনকি সৌদি আরবের কাছে বিক্রি করা যুক্তরাষ্ট্রের F-15AC বিমানেও ইসরায়েলের সেই হেলমেট ও চশমার প্রমাণ মিলেছে। এই অত্যাধুনিক হেলমেট পাইলটকে চোখের ইশারায় লক্ষ্যবস্তু নির্ধারণ ও নিখুঁতভাবে আঘাত করার সুবিধা দেয়। হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি, দোহায় শুরু হচ্ছে $1 ট্রিলিয়ন মেগা বৈঠক। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে সব তথ্য জানিয়েছে এক্স নিউজ। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি জাহাজে হামলা চালায় ইরান। এই ঘটনায় তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ওয়াশিংটন। পরে শুক্রবার ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। দুপক্ষের হামলা পাল্টা হামলায় অন্তর্বর্তীকালীন চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। এই অবস্থায় রোববার হামলা বন্ধে রাজি হয় ইরান যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয় তারা। মঙ্গলবার কাতারের দোহায় এই সংক্রান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে 26 থেকে 28 জুন পর্যন্ত 3 দিনে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 48টি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যার বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রোববার এক্সপোস্টে তিনি জানান, 2025 সালে ইরানের বিরুদ্ধে সংগঠিত শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের জন্য দায়ীদের দেশের ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। মোস্তফা খামেনির বক্তব্যে উল্লেখ করা শিশু হত্যার অন্যতম উদাহরণ ইরানের মিরাব শহরের বালিকা প্রাথমিক বিদ্যালয় হামলার ঘটনা। খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান।
প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। তবে এই আগুনের উত্তাপ কিভাবে নিয়ন্ত্রণ করবে তেহরান? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে কি প্রতিশোধ নেবে ইরান? মধ্যপ্রাচ্যের সীমানায় বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে তেহরান। অচিরেই সেই অস্ত্রের উত্তাপ ঘটিয়ে নিজেদের নতুন শক্তির জানান দেবে ইরানের সামরিক বাহিনী, এমন হুঁশিয়ারি আসছে দেশটির সরকারের উচ্চমহল থেকে। প্রশ্ন হলো, সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে ইরান? ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যেন বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের 28 ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমেই কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিফল হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁক বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। নিচ্ছে ইরানের সামরিক বাহিনী এখনো তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি, এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান সম্প্রতি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্র রয়েছে আমাদের কাছে। যদিও খামেনিকে হত্যার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে বেশ কয়েক দফায় সাম্প্রতিক যুদ্ধে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু সে সময় ইহুদিবাদী নেতা তার কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। সমরবিদরা বলছেন, চলমান সামরিক যুদ্ধবিরতিতে পূর্বের চেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। এমনকি দেশটি নিজেদের মিসাইলের হামলা চালানোর রেঞ্জও বাড়াতে চলেছে। যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরিতে যেন পিছিয়ে নেই ইসরায়েল। ইরানের আকাশসীমার কাছেই নিজেদের যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি আবারও ঘোলাটে করার পায়তারা চালাচ্ছেন নেতানিয়াহু। কিন্তু কেন এমন আগ্রাসী পরিকল্পনায় মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? প্রশ্ন হলো, রক্তপাত কি তাহলে অচিরেই বন্ধ হচ্ছে না? ইরানের সামরিক শক্তির সামনে এক প্রকার মাথা নত করেছে যুক্তরাষ্ট্র, যার কারণেই বাধ্য হয়ে তেহরানের সাথে সমঝোতামূলক চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। তবে এক্ষেত্রে নেতানিয়াহু যেন কোনো বাধাই মানতে চাইছেন না। তাই তো ইরান ইস্যুতে নিজের কবর যেন নিজেই খুঁড়তে চলেছেন ইসরায়েলের আগ্রাসী শাসক। ইরানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে। সম্প্রতি এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। আমাদের লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। তাহলে কি যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে ইসরায়েল? পাকিস্তানের জোরদার মধ্যস্থতার কারণেই চলতি মাসের 18 তারিখ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে সমঝোতামূলক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে টানা কয়েক মাস ধরে চলা অচল অবস্থার কিছুটা হলেও নিরসন হয়। কিন্তু এই ক্ষেত্রে ইসরায়েল যেন সর্বদাই উল্টো পথকেই বেছে নিতে চাইছে। ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশেপাশে নিজেদের যুদ্ধ বিমানগুলো উড়িয়েছে ইসরায়েল। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে মোটেও দ্বিধা করবে না তেহরান। সে সতর্কবার্তায় দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এই প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এই ক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মূলত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে এখনো সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যদিও শেষ পর্যন্ত যে ইরানি হাসতে চলেছে শেষ হাসি, সে বার্তাও পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের সেই হাসির পেছনে মূল রহস্যটা আসলে কি? পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনোদিন সফল হতে পারবে না ইরান, এই বিষয়টি নিশ্চিত করবে ইহুদিবাদীরাই। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনকি হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চলমান রাখার হুমকিও দিয়েছেন ইহুদিবাদী নেতা।
এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমারা। কারণ তেহরানের পক্ষ থেকে অনেকবার দাবি করা হয়েছে যে তাদের কাছে আছে এমন অস্ত্র যা এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করেনি ইরানের সামরিক বাহিনী। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে এত গর্ব করছে তেহরান? সে বিষয়টির ব্যাখ্যা আজও খুঁজে পায়নি ইহুদিবাদীরা। সম্প্রতি ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারককে নিয়েও বেশ শঙ্কায় দিনাতিপাত করছেন নেতানিয়াহু। কারণ সেই চুক্তিতে নেই তেহরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে কিছুটা মনক্ষুণ্ণ নেতানিয়াহু। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে তোড়জোড় শুরু করেছে IAEA। জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটি মূলত তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর সঠিক অবস্থান নিশ্চিত করার জন্যই তৎপর রয়েছে। যদিও ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে IAEA এর পরিদর্শকদের প্রবেশ অনুমতি দেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের সাথে একটি কার্যকরী ও চূড়ান্ত চুক্তির পরে কেবলমাত্র পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্ত নেবে ইরান। যদিও ইরানের সরকার আশ্বস্ত করেছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরিতে যাবে না দেশটি। কিন্তু পশ্চিমারা কি এই আশ্বাসে বিশ্বাস স্থাপন করতে পারবে? IAEA এর পূর্বের পর্যবেক্ষণ অনুযায়ী সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগে ইরানের কাছে 60% মাত্রার প্রায় 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার সমৃদ্ধের প্রায় কাছাকাছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটির মানদণ্ড অনুযায়ী বেসামরিক খাতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করার কোনো নজির নেই। আর ইরান যদি আরও সেগুলোকে সমৃদ্ধ করে তাহলে তা দিয়ে দেশটি চাইলেই 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।